হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো ভিডিওটা অনেক দিন পরে আসলো, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। ভিডিও করার কোনো রকম চিন্তা ভাবনা মাথায় ছিলই না। ভিডিওটা করার একটাই কারণ, সেটা হলো আমাদের বাড়ি যেহেতু একটু ফাঁকার মধ্যে, ঝড় বৃষ্টি হলে না খুব দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়। তো সেটার জন্য আমি বেডরুমের ভিডিও করছিলাম। আর হট করে মাথায় আসলে যখন বেডরুমের ভিডিও করছি, তো আজকের সন্ধ্যাটা কীভাবে কাটে সেটাও ভিডিও করি। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল আর আমরা বানাচ্ছিলাম কচুরি, তাই ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করা যায় আমাদের ভিডিওটা আর আমাদের সুন্দর মুহূর্তটা। না না না, আমি পারি না রান্না করতে, মানে চেষ্টা করি, পারি না বললে ভুল, কারণ এখন বিয়ে হয়েছে, এখন করতেই হয়। কারণ এখন না পারলে আর কোনো দিনই পারবো না। যাই হোক, ভাট না বকে যেটা বলছিলাম, তো আমি যেহেতু পারি না বানাতে, সেহেতু আমাকে আমার দিদি বলে দিচ্ছিলো কীভাবে কী করতে হবে না করতে হবে, মানে সব কিছুই বলে দেওয়া হচ্ছিলো, কতটা কী দিতে হবে না দিতে হবে, আর আমি শুধু খুন্তি নাড়ছিলাম। যাই হোক, এখানে আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এটা ফ্লেভারের জন্য আদাটা দেওয়ার ভেজে নিচ্ছিলাম, আর দিদি পাশ থেকে আমাকে ডিরেকশন দিচ্ছিলো কি এইটা করতে হবে ওটা করতে হবে। ইভেন আমাকে দিদি চামচে করে উঠিয়ে দিচ্ছিলো, যেহেতু আমি রান্না করতে পারি না, মানে এখন শিখছি আস্তে আস্তে, তো আমি বুঝি না মাপটা কতটা কী দিতে হবে না দিতে হবে। তো দিদি আমাকে সব কিছু চামচের ওপর দিয়ে দিচ্ছিলো, আমি সেটাকে জাস্ট ঢেলে নাড়ছিলাম। আর এতক্ষণ আমাদের গ্যাসটা অফ ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ঘিটা গরম হয়ে গেছিলো, তো মশলাগুলো যেন না পুড়ে যায়, তার জন্য আমরা গ্যাসটা অফ করে নিয়েছিলাম। তারপরে আলুগুলো দিয়ে আলু আর মশলাগুলো মিক্স করে নিলাম, আর তার পাশে আমি ময়দাগুলো মেখে রেখে দিয়েছিলাম, যেহেতু দিদি বলছিল আগে ময়দাটা মেখে রেখো। তো আমাদের আলুটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিদি আমাকে এটাও দেখিয়ে দিচ্ছিলো কে এইভাবে পুরটা ভরো। তো আমি কি করব, আমি বসেই ছিলাম। দিদি বলতে তোমার করতে হবে না, তুমি পারবে না, ফেটে যাবে। যাই হোক, ফেটে গেলে একদমই ভালো লাগতো না খেতে, যার জন্য দিদিই করছিল। এমন না আমি করিনি, আমিও ট্রাই করেছি, আমি সবসময় মানে চেষ্টা করি। আর এই দিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, এখানে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম ছিল বলে মানে অনেকটা তেল দেওয়া হয়েছিলো, পুরো এক কড়াই মতন। পরে আমি আরও তেল ঢেলেছিলাম। দিদি বলছিল তুমি পারবা না, গায়ে চলে যাবে। দিদি সবসময় এরকমই করে। যাই হোক, কারণ যেহেতু আমি একটু রান্না করতে পারি না, তারপরে আমিও ট্রাই করছিলাম একটা একটা করে। তো ফটাফট করে আমরা ভেজে নিয়ে সবাই মিলে বসে গেছি, একেবারে আমেজটা সেই ছিল। আর দেখো, দিদি বলছিল এইভাবে ভিডিও করতে হবে না, ওভাবে ভিডিও করতে হবে। তো আমরা বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, দাদা আর আমার দিদি সবাই মিলে বসে গেছিলাম এনজয় করতে, মানে গল্প আড্ডা এই করে, খাওয়া দাওয়া করে আড্ডা মারছিলাম। তারপর একটু কাজ ছিল, সেই জন্য বসে গেছিলাম ল্যাপটপ নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, আর এভাবে আমার বাসায় থাকো। বাই।